আপু এখন আমার আন্দোলন কিসে? উনি বলেন উনি নাকি স্বজন হারানোর বেদনা বুঝেন। উনি কারো স্বজন হারানোর বেদনা স্বজন হারানোর বেদনা বুঝেন। বাংলাদেশ স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা। উনি মনে করেন শুধু ওনার বাবা স্বাধীন করেছে। উনি মনে করেন বাংলাদেশের মালিক উনি। উনি আমাদেরকে কথায় কথায় বলেন উনি নাকি আমাদের ভাত খাওয়ান, উনি নাকি আমাদের বিদ্যুৎ বন্ধ করে দিলেন। আজকে আমি এখানে এসেছি আমাদের আমাদের জেনারেশন জি তোমাদের প্রতি আমার শ্রদ্ধা জানানোর জন্য, তোমাদের প্রতি এই জাতির কৃতজ্ঞতা জানানোর জন্য। তোমরা বাংলাদেশের বারবার ঢোকে একটু চেক প্লিজ চেক। সবচেয়ে বড় স্বৈরশাসক, সবচেয়ে বড় হত্যাকারী শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছ। তোমাদের জয় সুনিশ্চিত। আমরা প্রথমে আমাদের শত শত ছাত্র হত্যার বিচার চেয়েছিলাম। আমরা আর কিছু চাই নাই। আমাদের সমন্বয় আমরা ছাত্র হত্যার বিচার চেয়েছিল, আর কিছু চাই নাই। এই বিচার করা চাই নাই। এই বিচার করা হবে না, কারণ উনি নিজের বিচার বাংলাদেশের ঘরে ঘরে আওয়াজ দিয়েছে। আজকে লক্ষ লক্ষ মানুষ এখানে অবিলম্বে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করে সত্যিকারে নির্বাচন করে তারা এই দেশ পরিচালনায় অংশ নেবে। তার আগে চাই যে খুনি সরকার এই বিচারকে বাধাগ্রস্ত করছে তাদেরকে অবশ্যই পদত্যাগ করতে হবে। আমি আজকে মনে করি আমি আসার পর তোমরা কেউ কেউ হিরো বলেছ, লজ্জায় পড়ে গেছি আমি। হিরো হচ্ছে আমাদের 6 সমন্বয়ক, হিরো হচ্ছে আমাদের সারা বাংলাদেশের সমন্বয়ক, হিরো হচ্ছে জেনারেশন জি। তোমরা প্রত্যেকে হিরো।